আসলে সাকারের মধ্যে আর নিরাকারের মধ্যে কোনো ভেদ নেই। যে সাকার তাই নিরাকার। আসলে সাকার ছাড়া নিরাকারকে পাওয়া যাবে না। যেমন যেমন আমার কাছে হারমোনিয়াম আছে। এই হারমোনিয়াম দেখা যায়, কিন্তু সুর শ্রবণ করার জন্য এর বাটন টিপতে হবে। যে সুর আমি বাজাচ্ছি সেই সুর কি চোখে দেখা যাচ্ছে? সেই সুর নিরাকার, সেই সুরকে দেখা যায় না। কিন্তু সাকার হারমোনিয়াম ছাড়া নিরাকার সুরকে পাওয়া যাবে না। যখন নাম কীর্তনে খোল বাজায় খুলিরা, খোল কিন্তু সাকার, কিন্তু খোলে যেই বোল বাজানো হয় সেই বোলগুলো নিরাকার, সেই বোলগুলো দেখা যায় না, সেই বোলগুলো একমাত্র অনুভব করা যায়। যেমন আগুন, সাধুর একটা চরিত্র বলে সাকার নিরাকার কি। একদিন একটি শিষ্য, সে খুব পড়ালেখা করেছে, বেদ পড়েছে, শাস্ত্র পড়েছে। এখন বেদ শাস্ত্র পড়ে সে এটুকু জ্ঞান অর্জন করেছে যে ব্রহ্ম নিরাকার, ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নেই। কিন্তু তার যে গুরু তিনি ভক্তিবাদী, তিনি সাকার মূর্তির পূজা করে। ভগবানের এক সাকার মূর্তি তিনি পূজা করেন, গোপাল পূজা করেন। এখন ওই শিষ্য একদিন গুরুদেবের কাছে এসে বলে, বাবা আমি বেদ শাস্ত্র পড়ে দেখেছি, কোথাও লেখা নেই যে ভগবান সাকার, ভগবান নিরাকার। তুমি এই গোপাল পূজা ছেড়ে দাও, ভগবানের কোনো আকার নেই, ভগবান নিরাকার, তুমি এই গোপালের পূজা ছেড়ে দাও। এখন গুরু মনে মনে ভাবছে আমার শিষ্য আমার উপরে যাচ্ছে। আচ্ছা বাবা, আমি তোর কথা মানবো, আমি গোপাল পূজা ছেড়ে দেবো, কিন্তু আমার মনে একটি ইচ্ছা রয়েছে। কি? আমি জীবনে অন্তিমবার আমার ভগবানকে, আমি সারা জীবনে গোপালের পূজা করে এসেছি, আমি তোর কথায় আজ এই পূজা ছেড়ে দেবো, কিন্তু জীবনে অন্তিমবার আমি এই গোপালকে ভোগ লাগাতে চাই, এনাকে আমি পায়েস রন্ধন করে ভোগ লাগাতে চাই। তুই এক কাজ কর, আমি পায়েস রান্নার জন্য সামান নিয়ে আসছি, তুই দোকান থেকে গিয়ে আগুন নিয়ে আয়, আমি ভোগ লাগিয়ে ওই না গোপালকে জলের মধ্যে ফেলে দেবো, আর কোনোদিন পুজো করব না, আমি অন্তিমবার ওনাকে ভোগ লাগাতে চাই। এখন শিষ্য দোকানে গিয়েছে, দোকানে গিয়ে একটি মেজ কিনে নিয়ে এসেছে। ওই মেজ নিয়ে এসে ও গুরুদেবের কাছে দিয়েছে, বাবা নাও, তুমি আগুন চেয়েছিলে না মেজ। গুরুদেব বলে, তুই, আমি তোর কাছে আগুন চেয়েছি, তুই মেজ দিলি কি কারণ? তুই আগুন নিয়ে আয় দোকান থেকে, আমি মেজ চাই না, আমি আগুন চাই। এখন শিষ্য মাথা চুলকাতে চুলকাতে আবার গিয়েছে, বাবা কি বলছে, আগুন চায়? মেজ নিয়ে এসেছি, আগুন তো আছে এর মধ্যে। ও আবার দোকানে গিয়েছে, দোকানে গিয়ে একটি গ্যাস লাইট কিনে নিয়েছে, লাইটার। এখন লাইটার কিনে নিয়ে গুরুদেবের কাছে দিয়েছে, গুরুদেব এ নাও। গুরুদেব বলে, আমি তোর কাছে আগুন চেয়েছি, তুই লাইটার আনলি কেন? শিষ্য ভারী বিপদে পড়েছে। শিষ্য আবার দোকানে গিয়েছে, দোকানে গিয়ে একটি মোমবাতি কিনে নিয়ে এসেছে। এখন মোমবাতি ও গুরুদেবের কাছে দিয়েছে, নাও বাবা আগুন। গুরুদেব বলে, আমি তোর কাছে আগুন চেয়েছি, তুই মোমবাতি আনলি কেন? তুই মোমবাতি ফেলা, আমাকে খালি আগুন দে। শিষ্য বলে, বাবা তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, বাবা তুমি একটুকু বোঝো না যে বিনা কোনো অবলম্বের আগুনকে পাওয়া যায় না, আগুনকে পেতে গেলে একটি অবলম্বনের দরকার। তখন গুরুদেব বলে, বাবা আমি তো বুঝি, তুই বুঝিস না। যেমন আগুনকে পাওয়ার জন্য একটি অবলম্বনের দরকার পড়ে, তেমনি ওই নিরাকার ব্রহ্মকে প্রাপ্ত করার জন্য একটি সাকার প্রতিবিম্বের অবলম্বনের দরকার পড়ে। ওই নিরাকারকে যদি পেতে হয়, সাকার মূর্তি পূজা করতেই হবে।